নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে পালং শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করে নেব। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আজকের আমি পালং শাকটি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি 300 গ্রাম পালং শাক। পালং শাকটা দেখেই আপনারা বুঝতে পারছেন একদম কচি ধরনের পালং শাকটা নিয়ে নিতে হবে। এবারে প্রথমে আমি শাকটাকে ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে কিছুটা পালং শাক আমি নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পালং শাকটাকে কেটে নিতে হবে। এই দেখুন, প্রথমে গোড়ার অংশটাকে আমি কেটে পুরোটাই বাদ দিয়ে দেব। এবারে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা ভাজা করার জন্য ছোট্ট ছোট্ট করে কাটি ওই রকম করে কেটে নিতে হবে। রেসিপিটি তৈরি করার পদ্ধতি একদম সহজ সরল এবং সাধারণ। এই রকমই সহজ সরল এবং সাধারণ রেসিপি যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই দেখুন, এই রকম করে কেটে নিতে হবে। এবারে সমস্ত কেটে নেওয়া পালং শাকগুলোকে একটা পাত্রের মধ্যে আমি দেখুন তুলে নিয়েছি। এবারে চলুন রেসিপিটি তৈরি করে নিই। রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম ফোড়নে 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া। এবারে খুব ভালো করে দেখুন পেঁয়াজটাকে ভেজে নেব। মোটামুটি 2-1 সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো 6 থেকে 7টা রসুন এরকম করে গ্রেট করে নেওয়া। রসুনটাকে পেঁয়াজের সাথে ভাজা করব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এই দেখুন, এই রকম করে ভেজে নিতে হবে। মোটামুটি 4-5 সেকেন্ড মতন ভাজা ভাজা করব। তারপরে এখানে অ্যাড করে দেবো ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নেওয়া আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেওয়া। ঝালটা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। এবারে খুব ভালো করে দেখুন সমস্ত কিছু আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। যখনই ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর অল্প একটু লবণ দিয়ে টমেটোটাকে ভাজা করব যাতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা আগের তুলনায় নরম হয়ে যায়। এইভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি কিছুক্ষণ কম আঁচে রেখে দেবো। এতে করে টমেটোটা পেঁয়াজ সবটাই নরম হয়ে যাবে। যতক্ষণে এটা ঢাকনা দেওয়া থাক ততক্ষণে দেখুন একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি আর জারের মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে মটরশুঁটি। যেহেতু এখন শীতকাল মটরশুঁটিটা খুব ভালো পাওয়া যায়, অল্প একটু গোটা রেখে দিলাম। কোনো রকম জল ছাড়া এটাকে খুব ভালো করে একটু মিক্সারে ঘুরিয়ে নেব। দেখুন এই রকম গোটা গোটা থাকবে, এই রকম করে একটু ঘুরিয়ে নিতে হবে। যতক্ষণে মটরশুঁটিটা মিক্সারে ঘোরাচ্ছিলাম ততক্ষণে দেখুন মোটামুটি 50-60 সেকেন্ডের মতন 1 মিনিটের মতো এটা ঢাকনা দেওয়া ছিল। তাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর টমেটোটাও একদম গলে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। এবারে তেলের মধ্যে বেসনটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে বেসনটা কেমন ফেনা মতন হয়ে যাবে এবং এইভাবে কাঁচা গন্ধটাও কেটে যাবে আর ভাজা ভাজাও হবে। খুব সুন্দর দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরোবে। এবারে বেসনটাকে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল যাতে করে নিচে লেগে না যায় আর বেসনটা খুব সুন্দরভাবে রান্না হয়। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে সব গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করছি। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলাগুলোকে দিয়ে বেসনের সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে করে মশলাটাও কষানো হবে আর বেসনটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে তার আগে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে যে মটরশুঁটিটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর যে মটরশুঁটিগুলো আমি গোটা রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিতে হবে। একই সঙ্গে দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব।
এইভাবে যদি পালং শাক রান্না করে মানে বাড়িতে সবাইকে খাওয়ান, দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, এতটা টেস্টি খেতে হয়। আমি এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম কালারটার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে, আপনারা ব্যবহার করবেন কি করবেন না। এটা শুধু জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। এবারে এটাকে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে মোটামুটি আমি 2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। এই রান্নাটা খেতে হবে একদম গামাখা আর একদম ঝোল থাকবে না, এই রকম রান্না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। যতক্ষণে ওটা ঢাকনা দেওয়া থাকলো তার মধ্যে আরেকটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দিলাম 6 থেকে 7টা রসুন কোয়া। রসুনগুলোকে শুকনো লঙ্কা ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে পালং শাকটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে যদি ভেজে নিয়ে পালং শাকটাকে রান্না করা যায়, দেখবেন পালং শাকের যে কাঁচা গন্ধটা সেটাও কেটে যায়। আর যারা পালং শাক খেতে চায় না তারাও বেশ ভালো হয়ে খুশি হয়ে খায়, কারণ পালং শাকের কোনো গন্ধই থাকবে না। এই দেখুন পালং শাকটা ঠিক কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে এইরকম রেডি হয়ে গেছে। ব্যাস, এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এদিকে দেখুন ঝোলটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে। তলার থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে, যেহেতু বেসন দেওয়া রয়েছে তলায় লেগে যাওয়ার চান্স থাকে, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণটা কম আছে আমি ফুটতে দিয়েছিলাম। এবারে এখানে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে পালং শাক একবার হলেও রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি খেতে হয়। এই দেখুন এবারে সমস্ত ঝোলের সঙ্গে পালং শাকটাকে এইভাবে মিক্স করে দিতে হবে। রান্নাটা একদম সহজ সরল এবং সাধারণ, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে আজকের আমি রান্নাটা তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এবার সবার শেষে আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেবো। আর দিয়ে দিলাম ছোট্ট চামচের মানে 1/2 চামচ পরিমাণে চিনি, যেহেতু পালং শাক রান্না করছি তাই একটু চিনি ব্যবহার করলাম। এবারে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো, তারপরে গরমা গরম সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে, পালং শাকটাও রেডি হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকের আমাদের দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি, যেটা খেতে হয় দারুণ টেস্টি। আর এটা কিন্তু ভীষণ পুষ্টিকর একটা মানে রেসিপি। আপনারা একবার হলেও এইরকমভাবে পালং শাক রান্না করে দেখবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, টাটা।